সেনাপ্রধানের আজকের বক্তব্যে স্পষ্ট কিছু ইঙ্গিত আছে। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছু স্পষ্ট কথা বলে দিচ্ছেন। তিনি অতীতের সম্পর্কে বলছেন, বিডিআর যে বিদ্রোহ, এই বিদ্রোহে বিডিআর সদস্যরাই জড়িত, এইখানে ইট বাটের কোনো স্থান নেই। এই কথাটা তিনি বললেন কেন, কি কারণে বললেন? আপনি এই কথাটা বললেন কেন, এই প্রশ্নে যদি যান তাহলে আপনি কিছুদিন আগেই দেখছেন যে বিডিআর সদস্য যারা আটক ছিল, যারা জেলে ছিল, যারা সাজাপ্রাপ্ত ছিল, সবাইকে খালাস করে দেওয়া হয়েছে, সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে। এখন এই মুক্ত করে দেওয়াটা, এটা কি আদৌ ঠিক হলো কিনা? আপনি ধরেন 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, হত্যা করছে বিডিআর সদস্য, স্পষ্ট দেখা গেছে। এবং এটা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবার দেখছে, তাদের কারো স্বামী মারা গেছে, কারো সন্তান মারা গেছে, কারো বাবা মারা গেছে, এটা তারা স্পষ্ট নিজের চোখে দেখছে বা দেখতেছিল। এবং তারা দেখতেছিল যে বিডিআর সদস্যরাই মারছে। এবং এটা তো স্পষ্ট, এটা আমরা সবাই স্বীকার করি যে বিডিআর সদস্যরা মারছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এখন পিছনে কারা ছিল বা কি কারণে হয়েছে, এটা কিন্তু একটা ধোঁয়াশা, বা এটা এখনো তর্ক করা, বা এখন এই নিয়ে, এটা নিয়ে আসলে তর্ক যদি থাকে সেটার সমাধান মানে ওই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে, তদন্তের মাধ্যমে হবে। কিন্তু যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, যারা সরাসরি হত্যা করতেছে, আপনি তাদেরকে কিভাবে ছেড়ে দেন? আদৌ কি দেওয়া উচিত হলো? এবং এই সেনা কর্মকর্তা যারা এই আক্রান্ত, তারা কি এতে এক বিন্দু সন্তুষ্ট? সেনাপ্রধান এও উল্লেখ করছে যে আমার বর্তমান যারা সেনাবাহিনীতে আছে এবং যারা অবসরপ্রাপ্ত, তারা তার কাছে সমান গুরুত্বপূর্ণ, এইখানে কোনো বিন্দু মাত্র এদিক ওদিক নেই। তাহলে তারা যদি কষ্ট পেয়ে থাকে, তারা যদি, তাদের ভিতর যদি ক্ষোভ সৃষ্টি হয়ে থাকে, তাহলে এইটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কিন্তু সেনা প্রধানও ক্ষুব্ধ। এগুলো একটা বিষয়। আর হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান আইন শৃঙ্খলার চরম অবনতি, এমন এমন পর্যায়ের অবনতি, আপনি ধারণা করতে পারেন যে একটা মানে বিমান বাহিনীর একটা ঘাঁটি, সেইখানে পর্যন্ত হামলা করা হচ্ছে, সেইখানে পর্যন্ত মব যে জাস্টিস করতেছে, তারা যে সেইখানে হামলা করতেছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, এটা আমরা বাঙালি হয়ে বাংলাদেশে কোনদিন কল্পনা করছি? বাংলাদেশের মাটিতে যে সেনা যে মানে বিমান বাহিনীর চৌকিতে, যে বিমান বাহিনীর ঘাঁটিতে যে হামলা করবে কেউ, এটা তো বিদেশিরা হামলা করলেও এটা আমরা মেনে নিব না, বা এটা আমরা মেনে নিতে পারবো না। আর সেইখানে আমাদের দেশের সাধারণ জনগণ, তাদের উপর যে চড়া হচ্ছে, তাদের উপরে হামলা করতেছে। মানে আইন শৃঙ্খলার কত বড় অবনতি হলে এরকমটা, বা মানুষ কতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়লে এরকম একটা ঘটনা ঘটতে পারে? তারপরে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, এটা সেটা, এগুলা তো এখন মাছ ভাতের মতো বিষয় হয়ে গেছে, সাধারণ বিষয় হয়ে গেছে, এগুলা এখন ধরার বিষয় না। এই গেল বর্তমান প্রেক্ষাপট। আর ভবিষ্যৎ সম্পর্কে তিনি কি বললেন? সেনা প্রধান স্পষ্ট করে রাজনৈতিক দল, সরকার, সবাইকে বলে দিলেন যে তিনি রাষ্ট্র ক্ষমতা চান না। তিনি আকার ইঙ্গিতে সেটা বুঝাই দিছে। কিন্তু যদি সে মানে এই রাষ্ট্র যেভাবে চলতেছে এইভাবে চলতে থাকে, তাহলে তো চলতে দেওয়া যাবে না, বা কেউ চাইবে না বর্তমান পরিস্থিতির মতো পরিস্থিতি থেকে যাক। এখন এই রকম পরিস্থিতি যদি থেকে যায়, তাহলে আগামী দিনে সাধারণ জনগণ, সাধারণ মানুষই চাইবে সেনার ক্ষমতায় আসুক, তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করুক, অন্তত জনমনে শান্তি ফিরে আসুক, এই যে চাঁদাবাজি, এই যে খুন খারাপি, এটা সেটা, এইগুলা বন্ধ হোক। কারণ এইগুলা কারোই কাম্য না, যে মানুষ ঘর থেকে বের হবে, সে নিরাপদে বাড়ি ফিরে আসবে, এই নিশ্চয়তাটা যদি মানুষ না পায়, এইটুকু যদি আমরা না পাই, তাহলে আমাদের ভাই কোনো সমাজই, গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, স্বৈরাশাসন বলেন, কিচ্ছুতে কিছু যায় আসে না। ফার্স্ট অফ অল হচ্ছে প্রতিটা নাগরিক চাই নিরাপত্তা। এবং সেনা প্রধান কিন্তু এই ইঙ্গিতটাই দিচ্ছেন যে সবাইকে শান্ত হতে হবে, সবাইকে একতাবদ্ধ থাকতে হবে, অথবা এই যে পরিস্থিতি, তাদের দ্বারাও সম্ভব হবে না নিয়ন্ত্রণে আনা। আর তাদের যদি নিয়ন্ত্রণে আনতে হয়, বা তাদের যদি এই মূল ভূমিকায় থাকতে হয়, তখন কিন্তু অবধারিতভাবেই সেনাপ্রধানের নিজের থেকে ক্ষমতা নিয়ে নিতে হবে। এই যে তিনি আসলে যেভাবে কমান্ডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছিলেন, তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন, এতে বোঝা যায় যে
রাষ্ট্রের এখন মানুষ একমাত্র তার দিকেই তাকায় আছে। এ সরকার বা এই যে যে বর্তমান প্রশাসন সম্পূর্ণই ব্যর্থ। এখন পুলিশের উপর দায়ভার চাপায়ে, র্যাবের উপর দায়ভার চাপায়ে, মানে তাদের বিচার করে, তাদের বিশ্লেষণ করে আর আমরা চলতে পারবো না বা আর আমাদের চলার ক্ষমতা নেই। এখন তাদেরকে তাদের মানে যে অধিকার বা তাদের যে আইনগত যে নৈতিকতা আছে তাদেরকে সেইভাবে অ্যাকশনে যাওয়ার সুযোগ করে দিতে হবে। পুলিশকে, র্যাবকে, আনসারকে সবাইকে সেইভাবে সুযোগ করে দিতে হবে। তাদের উপর মানে মাতবাড়ি দেখায় আমাদের দেশ আর মানে ভবিষ্যতে চলতে পারবে না। এখনই চলতেছে না এবং ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি হবে। আর এর পরিবেশ পরিস্থিতিতে যদি আমরা নিজেরাই সচেতন না হই, তাহলে আসলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাওয়া ছাড়া আমাদের মনে হয় তেমন কোনো সম্ভাবনা ভবিষ্যতে আর কোনো ভালো কিছু আশা আমাদের করা মানে একদমই ইম্পসিবল হয়ে যাবে।